আমের মৌসুম শুরু হয়ে গেছে। বাংলাদেশের গ্রীষ্মকাল মানে আমের মৌসুম। এই দেশের ভৌগোলিক বৈচিত্র্য, মাটির উর্বরতা আর জলবায়ুর আদর্শ মিশলে আমকে দিয়েছে এক রাজকীয় আসন। কিন্তু আপনি জানেন কি দেশে কোন কোন অঞ্চলে সব থেকে বেশি আম উৎপাদন হয়? চলুন এক নজরে দেখে নেওয়া যাক আম উৎপাদনের শীর্ষ 5 জেলাকে। আম উৎপাদনের কথা বলতে গেলে সর্বপ্রথমে আসে চাঁপাইনবাবগঞ্জের নাম। বাংলাদেশের আমের রাজধানী বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে। প্রতি 33,000 হেক্টরেরও বেশি জমিতে আম চাষ হয় এখানে। বছরে প্রায় 3 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়, যা দেশের মোট উৎপাদনের বিশাল একটি অংশ। ফজলি, হিমসাগর, ল্যাংড়া আর সিনা, এক একটা জাতের আমের এক একটা গল্প। এই জেলার মানুষের জীবিকা, সংস্কৃতি, এমনকি উৎসব সবকিছুতেই মিশে আছে আম। 2. রাজশাহী বিভাগের একাধিক উপজেলায় বিস্তীর্ণ আম বাগান ছড়িয়ে ছিটিয়ে আছে। গোদাগাড়ি, বাঘা, পুটিয়া, প্রতিটি জায়গাতেই চাষ হয় সুস্বাদু ও জনপ্রিয় জাতের আম। এখানে শুধু আম চাষই হয় না, বাণিজ্যিকভাবে প্রসেসিং, সংরক্ষণ এবং রপ্তানিও হয়ে থাকে। তাই তো রাজশাহীকে অনেকে বলেন আম শিল্পের কেন্দ্র। 3. নওগাঁ উৎপাদনের তৃতীয় হলেও পিছিয়ে নেই নওগাঁ। রানীনগর, মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর এই অঞ্চলগুলোতে চাষ হয় হিমসাগর, গোপালভোগ, লক্ষণভোগ সহ বিভিন্ন ধরনের সুস্বাদু আম। এই জেলার অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে আমের ওপর। প্রতি মৌসুমে হাজার হাজার শ্রমিক কাজ করেন বাগান ও বাজার ঘিরে। 4. দিনাজপুর উত্তরের জেলাটি পরিচিত তার স্বাদে অনন্য, সুন্দরী ও আশ্বিনা আমের জন্য। ঠান্ডা জলবায়ু আর উর্বর পলিমাটির জন্য দিনাজপুরের আমকে দিয়েছে এক আলাদা পরিচয়। শুধু অভ্যন্তরীণ বাজারে নয়, দিনাজপুরের আম এখন রপ্তানি হয়ে থাকে বিদেশের মাটিতেও, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে। 5. মেহেরপুর খুলনা বিভাগের এই জেলাটি এখন আমের জন্য বেশ পরিচিত হয়ে উঠেছে। মেহেরপুরে বিশেষভাবে চাষ করা হয় কুটি ও আম্রপালি জাতের আম। চাষে আধুনিক প্রযুক্তি, চাষিদের প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা সব মিলিয়ে মেহেরপুর এখন হয়ে উঠেছে শীর্ষ 5-এর কাতারে। বাংলাদেশের আম শুধু স্বাদে নয়, বরং এক সম্ভাবনার গল্প। এসব জেলার কৃষকেরা বছরের পর বছর যেভাবে শ্রম, সময় ও ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন আমের রাজত্ব, তা শুধু একটি ফলকে নয়, একটি সংস্কৃতিকে তুলে ধরে। আম খেতে খেতে আমরা যেটা ভুলে যাই সেটা হলো এই রসে ভেজা ফলের পেছনে রয়েছে হাজারো কৃষকের ঘাম, মাটি আর স্বপ্নের গল্প।